বাংলাদেশ প্রায় প্রায় 100 রানের ব্যবধানে জয় পেয়েছে। বাংলাদেশ টানা ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে 3টা ওয়ানডে সিরিজে জয় পেয়েছে এবং এই জয় পাওয়ার মুহূর্তে অনেকগুলো ঘটনা রয়েছে। যখন প্রাইজ গিভিং চলছে তখন দর্শকরা আপনারা শুনতেই পাচ্ছেন যে তালি দিয়ে স্বাগত জানাচ্ছে, উদ্বেলিত কণ্ঠে বাংলাদেশের পারফর্মারদেরকে স্বাগত জানাচ্ছে। কি হয়েছিল? ওই যে 31-32 রানের মধ্যে 3টা উইকেট নেই, তারপরে 160 রানের পার্টনারশিপ। আজকের ম্যাচের সবচেয়ে বিউটিফুল পার্ট হচ্ছে সেই পার্টনারশিপ, যেই পার্টনারশিপ গড়ে তুললেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত। একজন ক্রিকেটার 19 ইনিংস পরে 50-র দেখা পেলেন লিটন কুমার দাস। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে যার 8 ইনিংসের 5টাই ছিল জিরো, ওয়ানডে ফরম্যাটে লিটন চলেন কি চলেন না সেই আলোচনাটা যখন তপ্ত কড়াইয়ে বুদবুদ ফেলা তেলের আগুনের মতো, ঠিক তখন লিটন কুমার দাস যেন নিজেকে পুনর্জন্ম দিলেন। লিটন কুমার দাস গড়লেন নাজমুল হোসেন শান্তর সাথে, অথবা নাজমুল হোসেন শান্ত গড়লেন লিটনের সাথে 160 রানের অসাধারণ একটা চতুর্থ উইকেট জুটি। বাংলাদেশের এই পার্টনারশিপের মাহাত্ম্য কতটা? আজকালকার আধুনিক ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেটে 160-র পার্টনারশিপ আপনার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হবে না, কিন্তু তখন গুরুত্বপূর্ণ হয়ে যায় যখন বললাম যে প্রায় অফ ফর্মে থাকা দুজন ব্যাটার, একজন 13 ইনিংসে 50 না পাওয়ার পর গত ম্যাচে 50 করে রিটায়ার্ড আউট হয়েছিলেন তিনি, আরেকজন গত 19 ইনিংসে 50 দেখা পান না তিনি। এই তিনি মিলিয়ে বাংলাদেশের আজকের এই ম্যাচের টনিক রোলটা প্লে করেন। লিটনের প্রতি আক্ষেপ বা দুঃখের জায়গাটা যে তিনি যেভাবে খেলছিলেন, বোল্ড হয়ে যখন আউট হয়ে গেলেন তার আগের ওভারেই যেভাবে টানা 4 আর ছক্কা মারলেন, স্পটে দাঁড়িয়ে যেভাবে বল বাউন্ডারি লাইন ক্রস করিয়ে দিলেন, সেই লিটনের কাছ থেকে শেষ পর্যন্ত শতক দেখতে না পারাটা একটা বড় আক্ষেপ। নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের উইকেট পড়েছে, আর একটা দুইটা উইকেট পড়ে গেলে বাংলাদেশের স্বীকৃত ব্যাটার কেউ নেই, তাওহিদ হৃদয় এরপরে রয়েছেন, তারপরে কে? মেহেদী হাসান মিরাজের উপর সেই ভরসাটা কেউ পায় না। ঠিক ওই জায়গায় থেকে যেভাবে অলমোস্ট 90 স্ট্রাইক রেটে ব্যাট করে গেলেন, সাবলীল ব্যাটিং করলেন, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের 12তম শতক, ওয়ানডের চতুর্থটা আদায় করে নিলেন, নিঃসন্দেহে নাজমুল হোসেন শান্তর আগের 11টা সেঞ্চুরির থেকে এই একটা সেঞ্চুরি, আজকের সেঞ্চুরি, পাহাড়ি সাগরিকার সেঞ্চুরি, 105 রানের ওই ইনিংসটা সবচেয়ে স্পেশাল। এত প্রেসার, এত গরম, এত তাপমাত্রা, বারবার ক্লান্ত হয়ে যাওয়া, রানিং বিটুইন দ্য উইকেটে এই ছেলেটা 41টা সিঙ্গেলস নিয়েছেন, 5টা ডাবল। কি অসাধারণ খেলেছেন। প্রতিপক্ষ যখন শুধুমাত্র প্রতিপক্ষ না, আপনার পরিচিত ওয়েদার, বৈরী ওয়েদারটাও হয়ে যায়, যখন প্রতিপক্ষ শুধু প্রতিপক্ষ না, আপনার দলের আগের 3 ব্যাটারও হয়ে যায়, ঠিক তখন এরকম একটা মোমেন্টাম ক্রিয়েট করার পর দলকে জয়ের সেই টনিকটা এনে দেন লিটন আর শান্ত। বাংলাদেশ দলে 265 এনাফ হয়েছে, কারণ এরপরে ছিলেন বাংলাদেশের এক্সপ্লোসিভ দুজন ক্রিকেটার, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। নাহিদ রানা যেন কদিন আগে তাকে যে তুলনাটা করা হয়েছিল যে পাকিস্তানের ওয়াকার ইউনিসের সাথে, সেই তুলনার বাস্তবায়নকে তার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। ঢাকার ওই হিউমিড সিচুয়েশনে 5 উইকেট হল, স্পোর্টিং উইকেটে, দারুণ উইকেটে, যেখানটায় ব্যাটাররা রান পান সেখানটায় নাহিদ রানা উইকেট পাওয়াটাকেই তার নিয়ম বানিয়ে ফেলেছেন। এই ম্যাচে দারুণ করেছেন, 150 ছুঁই গতিতে বল করেছেন, স্টেম্প উপড়ে ফেলেছেন 147 কিলোমিটার বলে, এবং একই সাথে প্রতিপক্ষ যখন পার্টনারশিপ করার চেষ্টা করছিল, যখন মনে হচ্ছিল 3 উইকেট